আজকে দেখে নেব তোমাদের পার্টনার তোমাকে নিয়ে আজ রাতে কী চিন্তাভাবনা করছে, আজকে রাতে তার কারেন্ট ফিলিংস তোমাদের জন্য কি আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ম্যাজিক শাফেল বাই সর্বাণী। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের নিজের খেয়াল রাখছো, পজিটিভ আছো, নিজের নিজের জীবনে গ্রোথ করছো, তোমাদের গ্রোথ হচ্ছে সকলে। তাহলে আজকে দেখব আজকে রাতে তোমাদের পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে। এটা জেনারেল কালেকটিভ আর টাইমলেস রিডিং। যখন দেখবে তখনই এই রিডিং তোমাদের সঙ্গে ম্যাচ করবে, সবটা ম্যাচ নাও করতে পারে, যেহেতু অনেকের এনার্জি এর মধ্যে চলে আসে। তো যতটা ম্যাচ করবে ততটা নিজের সঙ্গে রাখো, বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দাও। রিডিং দেখার আগে অবশ্যই নিজের পার্টনারের মুখটা মনে করো, তাকে নিয়ে পজিটিভ চিন্তাভাবনা করো এবং তার নামটা 3 বার মনে মনে নাও। চলো আজকে দেখে নিই কি এসেছে তোমাদের জন্য কার্ড। আমি যখন রিডিংটা করছি তোমাদের জন্য বাইরে ঝড় হচ্ছে। পেজ অফ ওয়ান্ড, কুইন অফ কাপ, নাইট অফ সোর্ড, 7 অফ ওয়ান্ড, 9 অফ কাপস, আর তার সঙ্গে 6 অফ সোর্ড। ছুটে ছুটে আসতে চাইছে। আচ্ছা চলো দেখে নিচ্ছি। পেজ অফ ওয়ান্ড এবং তার সঙ্গে এসছে কুইন অফ কাপস। পেজ অফ ওয়ান্ডের যে এনার্জি সেটা কিন্তু খুব কিউরিয়াস, প্লেফুল আর এক্সাইটেড একটা এনার্জি। হ্যাঁ, সে তোমাকে নিয়ে ভীষণ আগ্রহ, প্রচণ্ড। আজকে রাতে খুব 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 মন দিয়ে ভাববে তোমাকে নিয়ে, নতুনভাবে তোমার প্রতি তার প্রচণ্ড আগ্রহ আছে, নতুন করে শুরু করার কথা ভাববে, তোমার প্রতি প্রচণ্ড আকর্ষণ বোধ করবে। কী করে আরও ভালো হয়, মানে তোর সম্পর্কটা আরও কথা বলা যায় নাকি, এটা নেক্সট স্টেপ কী নেওয়া যেতে পারে, একটু ফ্ল্যাটি বা রোম্যান্টিক ইমাজিনেশনও এর মধ্যে থাকতে পারে। তোমার কথা ভাবলে সে হয়তো এক্সাইটেড ফিল করবে, সেটাও হতে পারে। তোমাদের পুরনো মেসেজেস যা আছে, চ্যাট যা আছে সেগুলো, বা তোমার কোনো ভয়েস মেসেজ যদি থাকে সেগুলো বারবার শুনবে বা পড়বে। তোমার ছবি দেখবে, তোমাকে স্টক করার একটা এনার্জি এখানে রয়েছে। হঠাৎ করে মেসেজ করা বা কন্ট্যাক্ট করা, ফোন করার একটা ইচ্ছে, প্রবণতা থাকতে পারে। একটা মানে ইম্পালসিভ একটা, মানে এক্ষুনি আমার তার সাথে একটু কথা বললে ভালো হতো, তোমাকে ফিল করতে চায়, পুরোপুরিভাবে তোমাকে ফিল করতে চায়। আর তার সঙ্গে এসে দেখো কুইন অফ কাপস। এটা কিন্তু আবার বলে খুব ইমোশনাল, ডিপ ইমোশন এবং লাভিং একটা এনার্জি। এই মানুষটা যতটা এই মানে যতটা হালকা মেজাজের, এই মানসিকতাটা কিন্তু আবার খুব গভীর। মানে সে একদিকে গভীরভাবেও তোমার কথা ভাবছে, আবার তোমাকে নিয়ে কিন্তু সে একটা খুব আনন্দ উচ্ছল সময়ের কথাও তোমাকে নিয়ে ভাবছে। ঠিক আছে, তোমার প্রতি এই কুইন অফ কাপস দেখাচ্ছে আমাদের যে তোমার প্রতি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিল করছে, তোমাকে কেয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং মনে করে, আইডিয়াল পার্টনার মনে করে তোমাকে, মনে করে তোমাদের যে বন্ডিংটা সেটা খুব মানে খুব দৃঢ় একটা বন্ডিং, একটা ইমোশনাল বন্ডিং তোমার সাথে ফিল করে। মানে তোমার সঙ্গে থাকাটা তাকে খুব শান্তি দেয়। তুমি যদি তার পাশে বসেও থাকো বা সাধারণ কোনো কথাও বলো, সেটাও কিন্তু তাকে তার মনটাকে শান্ত করে। যার জন্য সে আজকে রাতে তোমাকে কিন্তু ওভারঅল মানে খুব প্যাশনেটলি এবং খুব ইমোশনালি দুভাবেই কিন্তু তোমাকে মনে করবে। এই দুটো কার্ড একসঙ্গে কিন্তু বলছে যে, আর তার সঙ্গে একটা ব্যাপার আছে, সে যে তোমাকে নিয়ে এত প্যাশনেট ফিল করে, তোমাকে নিয়ে তার এত ইমাজিনেশন আছে, স্বপ্ন আছে, সেগুলো কিন্তু তোমার সামনে সে প্রকাশ করে না। কুইন অফ কাপসের এনার্জি কিন্তু প্রকাশে একটু অসুবিধে। তার মধ্যে ভালোবাসার গভীরতা আছে, কিন্তু সে রিয়েল ফিলিংসটাকে তোমার সামনে সবসময় তুলে ধরবে না। সে হয়তো তোমাকে প্রচণ্ড স্পেশালভাবে, মানে কানেকশানটা কিন্তু ক্যাজুয়াল নয়, তোমাকে স্পেশালভাবে এই কানেকশানটাকে জেনুইন মনে করে। কিন্তু তার একটু মানে আমার এই দুটো কার্ড দেখে মনে হচ্ছে এটা কারো ক্রাশ থেকে একটা ফিলিং ডেভেলপ করে না, সেরকম একটা এনার্জি। সে হয়তো তুমি তার ক্রাশ ছিলে বা তোমাদের সম্পর্কটা এখনও সেইভাবে বিল্ড করেনি, কিন্তু তার মনে তুমি একটা গভীর জায়গা নিয়ে নিয়েছো, একটা পাকা আসন পেতে ফেলেছো তার মনে। হ্যাঁ, সে তোমাকে নিয়ে কিন্তু আরও কীভাবে এক্সপ্লোর করা যায়, আরও কীভাবে তোমার সঙ্গে বন্ধুত্ব বাড়িয়ে, আরও কীভাবে তোমার সঙ্গে সময় কাটিয়ে এই সম্পর্কটাকে আরও বেশি মজবুত করা যায়, সেই দিকেই কিন্তু সে ভাবছে, এবং তোমাকে সে তার লাইফ পার্টনার হিসাবেই কিন্তু কল্পনা করছে। তুমি তার কাছে একজন শান্ত, ধীর, স্থির এবং খুব মানে আমরা যেটাকে বলি যে পার্টনার মেটেরিয়াল যেটা, সেটা কিন্তু সে তোমাকে মনে করে। সে তোমার কাছে মানে মানসিকভাবে সে তোমার কাছে ডিপেন্ডেবল। ঠিক আছে, খুব খুব ভালোই ফিলিংস। মানে এখানে দেখাচ্ছে যে একটা মানুষের মানসিকতার পরিবর্তন বা মানসিকতার গ্রোথ, আমরা যেটাকে বলি না যে সম্পর্কে গ্রোথ হচ্ছে, মানে একটা জায়গায় সে হয়তো ভাবছিল তার জিনিসটা ক্যাজুয়াল ছিল, সেখান থেকে সেটা একটা ডিপ জায়গায় পৌঁছচ্ছে। এটা প্রথম ফিলিংসে এসছে। খুবই ভালো এই এনার্জিটা।
পরবর্তী এনার্জি নাইট অফ সোর্ড এবং তার সঙ্গে এসছে 7 অফ ওয়ান্ড। বাইরে বৃষ্টি পড়ছে, আওয়াজও হচ্ছে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও, কারণ এখানে আমার তো কোনো হাত নেই, আমি এটাকে কোনোভাবেই ব্যাকগ্রাউন্ড নয়েজ থামাতে পারবো না। নাইট অফ ওয়ান্ড আমাদের যেটা বলে, নাইট অফ ওয়ান্ড না, মানে এই দুটো এনার্জি দেখে আমার যেটা মনে হচ্ছে প্রথমেই, এক্ষেত্রে কিন্তু তোমাদের মধ্যে বেশ কয়েকদিনের সম্পর্ক, বেশ কয়েক বছরের সম্পর্ক থাকতে পারে, এবং তোমাদের মধ্যে কিছু ঝুটঝামেলা রয়েছে, বা তোমাদের বেশ কয়েকদিন কথা হচ্ছে না, এটা অন অন অফও হতে পারে, অথবা নো কন্ট্যাক্ট সিচুয়েশনও হতে পারে। আজকে রাতের চিন্তাভাবনা যদি বলো, সে কিন্তু প্রচণ্ড চিন্তা করছে। নাইট অফ সোর্ড বলে তার মাথার মধ্যে না, মানে ঘোড়াটা দেখো ছুটছে কিরম করে, তেমন করে তার চিন্তাভাবনাগুলোও তোমাকে নিয়ে এইভাবে ছুটছে তার মাথার মধ্যে। কিছুতেই একটা সিদ্ধান্তে সে স্থির হতে পারছে না, মনে মনে ভাবছে কিভাবে কথা বলবে, কোন কথাটা কিভাবে শুরু করবে, কিভাবে কথা বললে ভালো হয়। একটা ইম্পালসিভ ভাব কিন্তু তার মধ্যে আছে, হঠাৎ করে কিছু বলার ইচ্ছে হচ্ছে না, এইভাবেই বলে ফেলি, আগে কথা তো শুরু করি, এরকম একটা মানসিকতা। হঠাৎ করে তার কল মেসেজ আসতে পারে, বা সরাসরি ফোনেও কথা বলতে পারে। কিছু একটা বিষয় নিয়ে অস্থিরতা, টেনশন, এবং টেনশন থেকে কিছু কিছু সময় রাগও হচ্ছে তার মধ্যে। সে কিছুতেই শান্ত থাকতে পারছে না, মাথার মধ্যে একদম ব্যস্ত অস্থির অবস্থা যাকে বলে, তাই কিছু একটা ক্লিয়ার করতে চাইছে তোমার সঙ্গে যোগাযোগ করে। তার মনে যে জিনিসগুলো দৌড়চ্ছে না এখন, তার চিন্তাভাবনাগুলো, সেগুলো সে তোমার কাছে বলে সে ক্লিয়ার হতে চাইছে। কোনো একটা জিনিস তোমাদের মধ্যে যেটা ক্লিয়ার হয়নি সেটা কিন্তু ক্লিয়ার করতে চাইছে, এবং সেটা প্রচণ্ড তাড়াহুড়ো করছে, মানে যতক্ষণ না বলতে পারবে ততক্ষণ যেন তার কিছু হজম হচ্ছে না, এরকম একটা ব্যাপার। এখানে দেখো 7 অফ ওয়ান্ডসের কার্ড আছে। এটা কিন্তু বলছে সে তোমার সম্পর্কে, সে আবার নিজেকে, আরেকটা দিক কিন্তু সে নিজেকে গার্ড করে রেখেছে, বুঝেছো? দাঁড়া, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ কি না ঠিক মতো আমি সেটাও বুঝতে পারছি না। সে মানে সে আবার নিজেকে, এই যে এতটা বলার ইচ্ছে হচ্ছে, আবার তার আরেকটা মন কিন্তু বলছে যে সে নিজেকে একটুখানি লুকিয়ে রাখি, এক্ষুনি বলে দেবো, তাহলে একটু দেরি করে বলি। সে তোমাকে ছাড়তে চায় না, মানে তার মনে হচ্ছে যেন তুমি তাকে ছেড়ে চলে যাচ্ছ, তার মনের কথা তোমাকে ক্লিয়ার করে বলে তোমাকে তার কাছে ধরে রাখতেই হবে। এই কার্ডটা বলছে যে একটু মানসিক চাপে আছে, এবং সে কিন্তু সব কিছু তোমাকে বলছে না, সে নিজেকে গার্ড করে চলছে, পরিস্থিতিটাকে গার্ড করে চলতে চাইছে। দুটো কার্ড যদি আমি একসঙ্গে বলি, তাহলে ব্যাপারটা খুব ইন্টেন্স, এবং বলতে পারবো ডিফেন্সিভ মানসিকতা। মানে একদিকে তোমার কাছে আসার প্রবল আগ্রহ, তোমার সঙ্গে যোগাযোগ করার প্রবল আগ্রহ, কিন্তু আরেকদিকে সে নিজেকে গার্ড করে চলছে, খুব দ্রুত চিন্তা করছে, কি করবে বুঝে উঠতে পারছে না। আবার ভাবছে যে এইভাবে বলবো, এইভাবে না বলে ওইভাবে বললেও ভালো হয়, মানে একটা কনফিউশনের মধ্যে আছে, এবং সেটা তার মাথায়, তাকে কিন্তু একটা ফ্রাস্ট্রেশনের মধ্যেও রাখছে, মানে তার কিছু একটা ফ্রাস্ট্রেশনও হচ্ছে এটার জন্য, যেহেতু সে নিজের মন খুলে কথা বলতে পারছে না, তার ইচ্ছে করছে কিন্তু সে বলছে না। এই সিচুয়েশনটা মানে তার জন্য কিন্তু, মানে বলবো না চুপ থাকবো, এই দ্বন্দ্বে আজকে সারা রাত কিন্তু সে, মানে তার মাথা খারাপ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? পরবর্তী কার্ড 9 অফ কাপস, আর তার সঙ্গে দেখো রয়েছে, এটা 9 অফ কাপস এবং তার সঙ্গে রয়েছে 6 অফ সোয়ার্ড। এই দুটো কার্ড একসঙ্গে দেখে আমার যেটা মনে হচ্ছে, তোমাদের এটা খুব অল্প দিনের সম্পর্ক নয়, এটা বেশ অনেক দিনের সম্পর্ক, এবং তোমাদের মধ্যে একটা বড় সড়ো এই সম্পর্কের কমপ্লিশন হতে একটা বড় সড়ো কোনো বাধা আছে। মানে তোমরা দুজনকে চাইলেও তার মধ্যে কোনো একটা বাধা আছে, যে তোমরা দুজনকে একসঙ্গে তোমরা থাকতে পারছো না। আজকে রাতের ভাবনা যদি বলো, 9 অফ কাপস আমাদের দেখায় যে এটা কিন্তু একটা উইশ ফুলফিলমেন্টের কার্ড, মানে সে তার এনার্জিতে সে তোমাকে নিয়ে কিন্তু সম্পূর্ণভাবে সন্তুষ্ট। এই মানুষটা তোমাকে নিয়ে সম্পূর্ণভাবে সন্তুষ্ট, তুমি তাদের সুখের ঠিকানা, তোমাকে পেলে তার সব কিছু পাওয়া হয়ে যাবে, তার উইশ কমপ্লিট হবে সব, এবং ওর চিন্তাভাবনা অনুযায়ী যদি, মানে তোমার কাছে থাকাটাই তার কাছে সবচেয়ে খুশির একটা ব্যাপার, তোমার কাছে থাকলে ভালো লাগে, তোমাকে নিয়ে গভীরভাবে ভালোবাসে। কিন্তু 9 অফ কাপস আবার কিছুটা গোপনীয়তাও দেখায়, সব ফিলিংস হয়তো সে পুরোপুরিভাবে বলতে চায় না, কিন্তু তোমার মানে তোমার উপস্থিতি তার ইমোশনাল ফুলফিলমেন্ট ঘটায় সব দিক থেকে। কিন্তু এখানে দেখো 6 অফ সোয়ার্ডে দেখাচ্ছে যেটা, এই মানুষটা কিন্তু কোনো একটা কিছু থেকে দূরে চলে যেতে চাইছে। কি থেকে দূরে চলে যেতে চাইছে? তোমাদের দুজনের মধ্যে যে চাপা টেনশন রয়েছে, তোমাদের দুজনের মধ্যে যে মানসিক দূরত্ব এসে গেছে, সেই জায়গা থেকে কিন্তু সে আস্তে আস্তে সে ভাবছে এই কনফ্লিক্ট, এই ঝগড়াঝাটি, এই সমস্ত কিছু থেকে আমাকে দূরে চলে যেতেই হবে, এরকম একটা ধারণা তার মধ্যে। এইভাবে চলাটা ঠিক নয়,
বদল দরকার। সে তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবছে না, কিন্তু সে কিন্তু ভাবছে এই পরিস্থিতিটাকে বদলানোর কথা। এই যে তোমাকে ভালোবাসা, তোমাকে পাওয়াটা যে তার কাছে উইশ, সেটাকে সে বদল করতে চাইছে না, তুমি তার উইশ। সেটার জন্য যেটা বাধা, সেই বাধার থেকে সে মানে শান্তিপূর্ণভাবে দূরে চলে যেতে চাইছে। তোমাকে পাওয়ার জন্য যে বাধাটা তাকে টপকাতে হচ্ছে না, মানে শান্তির দিকে যে যাওয়া, সেটা কিন্তু সে খানিকটা দূরে গিয়ে তার মনটাকে স্থির করতে চাইছে, যে একটু একটু দূরত্বে থাকি, দেখি যদি জিনিসটা ঠিক হয়ে যায়। সে কোনো রকম ঝুট ঝামেলায় যেতে চাইছে না। দুটো কার্ড একসঙ্গে যদি দেখায়, তাহলে মানে মনে হচ্ছে যে একসঙ্গে থাকলেই যেন যত ঝামেলা হচ্ছে, আমাদের একসঙ্গে থাকাটাই ঝামেলার কারণ। তখন দূরে থাকি, ভালোবাসাটা কিন্তু কমছে না, কিন্তু সে দূরে গিয়ে ঝামেলাটাকে বন্ধ করতে চাইছে। মনের ভিতরে কনফ্লিক্ট চলছে, একদিকে মনে হচ্ছে ওকে পেলে আমি খুশি, আবার অন্যদিকে মনে হচ্ছে আমাদের একসঙ্গে থাকাটাই সমস্যার কারণ, তাই একটু ডিস্টেন্স দরকার। আবার এক মন বলছে সবটা ঠিক হয়ে গেলে ভালো হতো, নিজেকে একটু সরিয়ে নিয়ে যদি আমি মানে একটু চুপচাপ থেকে, একটু একা থেকে যদি জিনিসটার থেকে একটু অন্য রকম করে কিছু ভাবতে পারতাম, তাহলে ভালো হতো। এটা একটা কনফ্লিক্টের এনার্জি। তো সব দিক থেকেই সে ভালোবাসাটা আছে, কিন্তু নিজের ইচ্ছায় সে তোমার থেকে একটা দূরত্ব মেনটেন করতে চাইছে, বা এই সম্পর্কটার থেকে দূরত্ব মেনটেন করতে চাইছে। তার কারণ এর মধ্যে যে ঝামেলাটা আছে, সেই ঝামেলাটা সে আর নিতে পারছে না মানসিকভাবে। তাহলে এই ছিল আজকে দিদি। এর সঙ্গে দেখে নিই আগামীতে তোমাদের পার্টনার তোমাদের কি কল মেসেজ করবে, পার্টনার কি কল মেসেজ করবে, একটু দেখে নিই। হ্যাঁ, আজকে অনেক রকম এনার্জি একসঙ্গে এসেছে, তো একটু দেখে নিই পার্টনার কল মেসেজ করবে কিনা। চলো দুটো কার্ড নেব। দেখো, এখানে প্রথমে এসেছে 7 অফ ওয়ান্ডস এবং 10 অফ পেন্টিকলস। অবশ্যই কল মেসেজ করবে, কিন্তু একটু টাইম নেবে, যেহেতু এটা একটা গার্ডের কার্ড, মানে সে নিজেকে পরিস্থিতি থেকে গার্ড করে চলছে, কিন্তু সে তোমাকে তার ফ্যামিলি মনে করছে। 10 অফ পেন্টিকলস, সবটা যেন তার, মানে তুমি তাদের সব, তার পরিবার, তার পুরো কমপ্লিশন ভাবছে তোমাকে নিয়ে। সুতরাং কল মেসেজ করার সম্ভাবনা প্রচুরভাবে রয়েছে, এবং সে কিন্তু আপাতত নিজেকে গার্ড করে, হয়তো এই মুহূর্তেই বা এক সপ্তাহের মধ্যেই কল মেসেজ আসবে না, কিন্তু সে একটু সময় নেবে। সময় নেওয়ার পর সে কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে যোগাযোগ করবে, কারণ সে তোমাকে নিয়ে তার পুরো জীবনটাকে কল্পনা করে ফেলেছে, তার পুরো পরিবার হিসাবে তোমাকে মনে করে। সুতরাং সে কল মেসেজ অবশ্যই করবে। তাহলে চলো একটু দেখে নিই সে এখন কি বলতে চাইছে তোমাদের। হ্যাঁ, এখন যদি কোনো কথা বলতে চাইতো, বাবা কার্ড শাফেল করার আগেই পড়ে যাচ্ছে, কত কথাই না বলতে চাইছে, তাই না? এত কথা যখন বলার আছে, তাহলে এমনিই বলে দিতে পারে। এত কষ্ট করে তোমাদের ট্যারো রিডিং দেখে আর জানতে হয় না, তাই না? চলো দেখে নিচ্ছি সে কি বলতে চাইছে। মাই লাইফ ইজ নট অ্যাজ টুগেদার অ্যাজ ইট সিম। আমার জীবনটাকে তোমরা যতটাই না, মানে যতটা ঠিকভাবে মনে করো যে গোছানো একটা আমার সব কিছুই আছে, ততটাও কিন্তু নয়, কিছু একটা আছে তার মধ্যে। আই উইশ আই কুড টেক ব্যাক মাই ওয়ার্ড। সে যেগুলো তোমাকে বলেছে, সেই কটু কথাগুলো যদি সে আবার ফিরিয়ে নিতে পারতো, এটাই তার উইশ। আই অ্যাম বিকামিং আ বেটার পারসন। আমি আরও ভালো মানুষ হতে চাই। আই ওয়ান্ট টু ফিল দ্যাট ওয়ে এগেন। আবার সেইভাবেই সে তোমাকে উপলব্ধি করতে চায়। চলো দেখে নিই, আর দুটো মেসেজ নেব কি বলতে চাইছে। আই এম সো অ্যাট্রাক্টেড টু ইউ। তোমার প্রতি সে প্রচণ্ড আকৃষ্ট। আই ওয়ান্ট ইউ। আমি তোমাকেই চাই। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। যদি তোমাদের কোনোভাবে ভালো লাগে এবং উপকারে লাগে, তাহলে আমার প্রচণ্ড ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, নিজের খেয়াল রেখো।